সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1400 বছর আগে বলে গেছেন, দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যার কোনো খনি নেই। পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের খনি রয়েছে। আপনি স্বর্ণের দিকে তাকান, স্বর্ণেরও খনি রয়েছে। আপনি অলংকারের দিকে তাকান, অলংকারেরও খনি রয়েছে। আপনি গ্যাসের দিকে দেখেন, গ্যাসেরও একটি খনি রয়েছে। তেলের দিকে দেখেন, তেলেরও একটি খনি রয়েছে। সুতরাং প্রত্যেকটি জিনিস দুনিয়াতে যাই কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, প্রত্যেকটি দামি জিনিসের একটি একটি করে খনি অবশ্যই আছে। আপনি যদি স্বর্ণের খনিতে লাইন দেন তাহলে আপনি সেখান থেকে স্বর্ণ পাবেন। আপনি যদি গ্যাসের খনিতে লাইন দেন সেখান থেকে আপনি গ্যাস উৎপাদন করতে পারবেন। আপনি যদি তেলের খনিতে লাইন দেন সেখান থেকে আপনি তেল অর্জন করতে পারবেন, তেল খুঁজে পাবেন। আপনি যদি বিভিন্ন রকম এরকম আপনার যে জিনিস প্রয়োজন ওই জিনিসের খনিতে গিয়ে লাইন দেন তাহলে সেখান থেকে আপনি সেটা অর্জন করতে পারবেন। মুফাসসিরিন কেরামগণ বলেন, ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি তাকওয়াবান ব্যক্তির সাথে তার কলবের সাথে সিনা বসিনা হয়ে যায় তাহলে সেও তাকওয়াবান হতে পারবে, সেও তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া কি? তাকওয়া হলো ওই জিনিস, যে জিনিস যার অন্তরের ভিতরে থাকার পর গুনাহমুক্ত হয়ে যায়, গুনাহমুক্ত জিন্দেগি তার হয়ে যায়। সে কখনো তার দ্বারা গুনাহের কাজ করতে, কখনো তার দ্বারা গুনাহের কাজ হওয়া সম্ভব না। এটাকেই বলা হয় তাকওয়া। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে জিজ্ঞেস করলেন, বলো তো তাকওয়া কি? সে উত্তর করলো উমরুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকওয়া হলো ওই জিনিস যে জিনিস বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে, যে জিনিস অন্তরে থাকলে কখনো গুনাহ করা সম্ভব হয় না, গুনাহের কাজ থেকে তাকে বিরত করে নিয়ে আসে। এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। বোঝানোর জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বলে, হে ওমর, হে আমিরুল মুমিনিন, আপনি ধরেন একটা রাস্তা দিয়ে চলতেছেন, এমন রাস্তার মাঝখানে যদি রাস্তার চতুর্পাশে যদি কাঁটা দিয়ে ঘেরা করা থাকে তাহলে আপনি কিভাবে সেই রাস্তাটা পার হবেন? হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি এত সতর্কতার সাথে এই রাস্তাটা পার হব, এই কাঁটাগুলো অতিক্রম করব, যাতে করে কোনো কাঁটার আসর আমার শরীরে না লাগে, আমার কাপড়ের সাথে আসর না লাগে, এত সতর্কতার সাথে আমি পার হব। ওই ব্যক্তি হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এত সতর্কতার নামই হলো তাকওয়া। মুফাসসিরিন কেরামগণ বলেন, তাকওয়া খুবই দামি জিনিস। আপনি যদি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গ দেওয়া মানুষের সাথে চলতে পারেন, তাকওয়াবান মানুষের সাথে চলতে পারেন, তাহলে আপনার অন্তরের ভিতরে তাকওয়া বসে যাবে, আপনার অন্তরের ভিতরে তাকওয়া চলে আসবে। এজন্য আল্লাহ তাআলা বলেন,